সম্মানিত মুসল্লিগণ, আমরা এখন রমজান মাসের শেষ প্রান্তে এসে পৌঁছিয়েছি। এই বরকতময় মাস অতি দ্রুতই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। এই রমজান মাসে এই শেষ জুমা, এই জুমাকে অনেকেই বলে থাকেন জুমাতুল বিদা, মানে শেষ জুমাকে অনেকে বলে থাকেন জুমাতুল বিদা, মানে এই জুমা রমজান মাসে আর জুমা নাও হতে পারে। যদি রোজা 30টা হয় তাহলে আগামী জুমা হওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি 29টি হয় তাহলে আর সম্ভাবনা নেই, শুক্রবারে ঈদ হয়ে যাবে। এটি আমাদের মনে করিয়ে দেয় এই মাসটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহামূল্যবান একটি মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামূল্যবান এই শ্রেষ্ঠ মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই মাস তো শেষ হয়ে যাচ্ছে। এই মাস থেকে আমাদের শিক্ষণীয় হলো এই যে কয়দিন আছে, এই কয়দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, গুনাহের উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে বলা যে বাকি যে কয়দিন আছে, 8-9 রোজা যে কয়দিন আছে, এই কয়দিন বেশি বেশি কি আমল করা, আল্লাহ তাআলার কাছে তাওবা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তো রমাদান এটি 5টি উদ্দেশ্য নিয়ে রমজান মাস আমাদের সামনে এসেছে। কয়টি উদ্দেশ্য নিয়ে? 5টি উদ্দেশ্যকে সামনে রেখে 5টি উদ্দেশ্য নিয়ে রমাদান মাস আমাদের সামনে এসেছে। এই যে রমাদান, সবাই বলেন রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি পবিত্র এই মাসে রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে আমি কুরআনুল কারীম আমি আমার বন্ধুর উপর নাজিল করেছি। যেই মাসে বাবা রমজান মাসে রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে দামি বানিয়েছেন। যেই রাত্রিতে রমাদানের, যেই রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে 6 আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাতটাকে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত হিসেবে ঘোষণা করেছেন। 11 মাসের কথা বাবা কোথাও আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে 12 মাস রয়েছে, 11 মাসের কথা কোথাও আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে বলেন নাই। শুধুমাত্র রমজান মাস, রমাদান মাসকে আল্লাহ তাআলা তার কালামুল্লাহর আয়াত বানিয়ে তার বান্দার জন্য রেখেছেন। আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যদি শুধুমাত্র রমাদান শব্দটি উচ্চারণ করে, প্রত্যেকটি হরফের বিনিময়ে তার আমলনামায় 10 নেকি করে লিখে দেওয়া হবে। রমাদান লিখতে বাবা 5টি হরফের প্রয়োজন। যদি কোনো মানুষ উচ্চারণ করে তার আমলনামার মধ্যে 10 নেকি লিখে দেওয়া হবে। মিম যদি কোনো মানুষ উচ্চারণ করে তার আমলনামার মধ্যে 10 নেকি লিখে দেওয়া হবে। কোনো মানুষ যদি দাদ উচ্চারণ করতে বাবা রমাদান লিখতে দাদ লাগে, দাদ বলে, তাহলে তার আমলনামার মধ্যে 10 নেকি লিখে দেওয়া হবে। কোনো মানুষ যদি রমাদান লিখতে আলিফের প্রয়োজন, আলিফ যদি কোনো মানুষ উচ্চারণ করে তার আমলনামার মধ্যে 10 নেকি লিখে দেওয়া হবে। রমাদান লিখতে নুনের প্রয়োজন। কোনো মানুষ যদি শুধুমাত্র নুন বলে, নুন বলার কারণে তার আমলনামার মধ্যে 10 নেকি লিখে দেওয়া হবে।
আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন একটি নেক আমল করবে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যখন একটি নেক আমল করবে, আমি সেটাকে বাড়াতে বাড়াতে 10 গুণ বাড়িয়ে দিব। আমার কোনো বান্দা যদি শুধু রমাদান শব্দটি উচ্চারণ করে, তাহলে তার আমুলনামার মধ্যে 50টি নেকি লিখে দেওয়া হবে। আর এটাকে আমি বাড়াতে বাড়াতে 10 গুণ বাড়িয়ে দিব। আর রমজান মাসে, পবিত্র মাহে রমজানে, এটাকে আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে 70 গুণ বাড়িয়ে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার রমাদান, এটা কি বাংলা শব্দ না আরবি শব্দ? 11 মাসের কথা কোথাও আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে বলেন নাই, শুধুমাত্র এই 1 মাসের কথা আল্লাহ তাআলা রমাদান, শাহরু রমাদান, বান্দা শুধুমাত্র মুখ দিয়ে বলবে, তার আমলনামার মধ্যে সব যোগ হইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র উচ্চারণ করলেই নেকি। তাহলে অন্য মাসে পড়লে 10 নেকি, আর এই মাসে কেউ যদি রমাদান বলে তাহলে তার আমলনামার মধ্যে 70টা নেকি করে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমাদান এর 5টি উদ্দেশ্য। 1 নম্বর রমাদানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করা, আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে রমাদান মাস দিয়েছি। পূর্ববর্তী আমার যত পয়গম্বর এসেছিল, যত পয়গম্বর আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তাদের উম্মতের উপর এই রমজান মাসের রোজাকে ফরজ ছিল, তাদের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে সুন্দর করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার পুরুষ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুন্দর করে ঈমানওয়ালা বলে ডাকতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানওয়ালা, হে কালিমাওয়ালা। আল্লাহ তাআলা তার বান্দাকে কত মায়াবী সুরে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে কালিমাওয়ালা পুরুষ, হে কালিমাওয়ালা মহিলা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল আমার, তাদের উপর আমি রমাদানের রোজাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ তাআলার ভয় ভীতি অর্জন করতে পারো। খোদার ভয় যেন তোমাদের দিলের মধ্যে চলে আসে। যেইভাবে আমি পূর্ববর্তী উম্মতের উপর, অন্য নবীদের উম্মতের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম, আমি তোমাদের উপর সেইভাবে রমাদান মাসে রোজাকে ফরজ করেছি, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তখন বলা হয়েছিল, হে আল্লাহ, আমরা কিভাবে রোজা রাখবো? আল্লাহ তাআলা এই আয়ার মধ্যে বলেন, তোমাদের জন্য কোনো কষ্ট হবে না। অন্য নবীদের উম্মতের যেইভাবে কষ্ট হয় নাই, তোমরা 30টা রোজা যখন জাগবে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিব। রোজার শুরুতে মনে হয় যে রোজা হয়তো রাখা সম্ভব হবে না, আমাদেরই তো মনে হয় এত ব্যস্ততা, এত কাজ, এই 30টি রোজা তারাবি কিভাবে সম্ভব রাখবো রমজানের। কিন্তু বান্দা যখন রোজার নিয়ত করে সাহরি যখন আসমান থেকে আল্লাহ তাআলার নুসরত, আল্লাহ তাআলার সাহায্য ওই বান্দাবান্দির উপর আসতে থাকবে। আল্লাহ তাআলার সাহায্য বান্দার উপর আসতে থাকে। আল্লাহ তাআলা এই কাজটাকে সারাদিন না খেয়ে সাহরি থেকে ইফতার করা পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার জন্য সেই রোজাকে সহজ করে দেন। রমজানের বাহিরে, রমজানের একদিন আগেও যে আমরা খাবার খেয়েছি, এক বেলা খাবার না খেলে আমাদের ক্ষুধার যন্ত্রণায় আমরা থাকতে পারতাম না। আবার দেখবেন যেই দিন ঈদের চাঁদ উঠে যাবে, ঈদের দিনও যদি আপনি সকালে খাবার খেয়েছেন,
দুপুরে যদি আপনি না খান, দেখবেন আপনার খাবারের কথা মনে পড়ে যাবে। হ্যাঁ, আমি দুপুরে খাবার খেলাম না, রাতে খাবার খেলাম না, কিন্তু এই যে রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন, মনেই হয় না যে আমরা সারাদিন খাবার খেয়েছি কিনা। এটা মনে হয় বলেন? আমার তো মনে হয় না। আমার মনে হয় আপনাদের এরকমই মনে হয়। এই যে সাহরি খেয়েছি, পানির কথাও স্মরণ হয় না, পানি খাওয়ার কথাও স্মরণ হয় না, খাবারের কথাও স্মরণ হয় না, সকালে নাস্তার কথাও স্মরণ হয় না, দুপুরে লাঞ্চের কথাও স্মরণ হয় না, রাতে ডিনারের কথাও স্মরণ হয় না। এটা কে ভুলিয়ে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দিয়েছেন। তো বাবা, আল্লাহ তাআলা বলেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তাআলার ভয় তোমাদের দিলের মধ্যে চলে আসে। এ আয়াত দ্বারা বোঝা যায় রমজানের উদ্দেশ্য হলো তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া। বাবা, তাকওয়ার অর্থ রয়েছে তিনটি। এক নম্বর তাকওয়ার অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার কে ভয় করে জীবনকে পরিচালিত করা। তাহলে তাকওয়ার কয় অর্থ? তাকওয়ার তিন অর্থ। আল্লাহ তাআলাকে ভয় করে জীবনকে পরিচালিত করা। দুই নম্বর হলো আল্লাহ তাআলার আদেশকে পালন করা। তিন নম্বর হলো হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, গুনাহের সমস্ত কাজ থেকে নিজেকে হেফাজতে রাখা, গুনাহে কাবিরা গুনাহে সগীরা থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। তাহলে বাবা, তাকওয়ার কয় অর্থ? তাকওয়ার হলো তিন অর্থ। এক নম্বর হলো আল্লাহ তাআলাকে ভয় করে জীবনকে পরিচালিত করা। দুই নম্বর আল্লাহ তাআলার আদেশকে পালন করা, আল্লাহ তাআলার যেই নির্দেশ সেটাকে পালন করা। তিন নম্বর হলো আল্লাহ তাআলা যেই কাজ করতে, আল্লাহ তাআলা যেই কাজের কথা বলেছেন সেই কাজটা হারাম, সেই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন তিন নম্বর হলো তাকওয়ার অর্থ হলো সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। তোমরা যদি এইভাবে তাকওয়া অর্জন করতে পারো, আমাকে আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আমার আদেশ পালন করতে পারো, সমস্ত গুনাহ থেকে পবিত্র থাকতে পারো, ও বান্দা, আমি তোমাকে নিজ হাতে জান্নাত দান করব। আল্লাহর নবী বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হলো আমার জন্য। আর আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও বান্দা, রোজা হলো একমাত্র আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি বান্দাকে নিজ হাতে দান করব। অন্য কোনো পুরস্কার বান্দাকে আল্লাহ তাআলা নিজ হাতে বাবা দান করবেন না। শুধুমাত্র এই রমাদান মাসের রোজার যে প্রতিদান, এর জাযা এবং খায়ের, এর নেকি আল্লাহ তাআলা বান্দাকে নিজ হাতে দান করবেন। এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যারা আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবনকে পরিচালিত করবে, রমাদানের 30টি রোজা রাখবে, বান্দাকে আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে রমজানের 30টি রোজা পালন করবে, আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রমজানের শেষ সময়ে আমরা অবস্থান করছি, একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। এই সময় আমল করা হলো আল্লাহ তাআলার কাছে তাওবা করা। এক নম্বর আমল কি? তাওবা করা। দুই নম্বর আমল হলো ইস্তেগফার করা। তাহলে বাবা, রমজান মাসের 5টি উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হলো আমাকে আপনাকে তাকওয়াবান হতে হবে। দুই নম্বর উদ্দেশ্য হলো রমাদানের
ক্ষমা লাভের মাস। এই মাসটার নাম কি? ক্ষমার মাস। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দিবেন, অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের সাথে তাদের নামগুলো লিখে দিবেন। 3 নম্বর, রমাদানের উদ্দেশ্য হলো লাইলাতুল কদরের গুরুত্ব। রমাদান 3 নম্বর উদ্দেশ্য কি? লাইলাতুল কদরের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাস হলো, এই রাত্রি হলো লাইলাতুল কদরের রাত। এই রাত হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। বাবা, এই মাসে এই রাত্রিতে 6 আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন। 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইলাতুল কদর রাত্রিতে বান্দা শুধুমাত্র 1 রাত ইবাদত বন্দেগী করবে, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত্রিতে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। তোমরা রমজানের শেষ দশকে বেজোর রাত্রিগুলো যখন আসবে, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এগুলোকে বলা হয় বেজোর রাত্রি। এই বেজোর রাত্রে যখন তোমাদের সামনে চলে আসবে, রমজানের শেষ 10 দিন, তোমরা সেই রাত্রিগুলোতে লাইলাতুল কদর খুঁজতে থাকো। সেই রাত্রিতে 1 রাত্রি ইবাদত বন্দেগী করবা। সারা বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খুঁজো। যদি শুধুমাত্র এই 1 রাত ইবাদত বন্দেগী করতে পারো, 1000 মাস 1000 বছর ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। আমরা যদি তারাবি পড়ে বাসায় গিয়ে সুন্নত তরিকায় ঘুমিয়ে থাকি, আবার যদি ফজরের নামাজ আদায় করে মসজিদে এসে, তাহলে সারা রাত ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই নিয়ামত হিসেবে এটা দিয়েছেন। বান্দা ঘুমাবে, শুধুমাত্র ইশারের নামাজ পড়বে জামাতে আর ফজরের নামাজ পড়বে জামাতে। সারা রাত নফল পড়লে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হবে বান্দার আমলনামার মধ্যে অটো সেই সওয়াব যোগ হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা বিশেষ উপহার হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা, রমাদান মাসের 4 নম্বর বৈশিষ্ট্য হলো ইতিকাফের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন সব সময় ইতিকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে বাবা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি, ওই ব্যক্তির নামটা জান্নাতি ব্যক্তিদের সাথে তার নামটা লিখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র আমার কোন উম্মত যদি নফল ইতিকাফ করে, নফল ইতিকাফ করলে যে সওয়াব বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি শুধুমাত্র নফল ইতিকাফ করে, তাহলে তার আমলনামার মধ্যে 2টি উমরা করলে যে সওয়াব এবং 2টি হজ করলে যে সওয়াব, তার আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দেওয়া হবে। নফল ইতিকাফ 5 মিনিটের জন্য হতে পারে। এই যে আমরা যে জুমার নামাজে আসছি,
আপনি মসজিদে ঢোকার সময় যদি ইতিকাফের নিয়তে ঢুকেন, তাহলেও আপনার আমল নামার মধ্যে 2টি উমরা এবং 2টি হজ আদায় করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। এই ফাজেল আমরা অনেকেই জানি না, এই জন্য আমল করি না এবং ঢোকার সময় ইতিকাফও করি না। এখন যারা আছেন সবাই মনে মনে ইতিকাফের নিয়ত করে এখনই নিয়ত করে ফেলেন, আপনার আমল নামে এই পরিমাণ সওয়াব যোগ হয়ে যাবে। তাহলে যদি নফল ইতিকাফ করলে যদি এই সওয়াব হয়, তাহলে যারা 10 দিন ইতিকাফ করবে তাদের আমল নামার মধ্যে প্রতিদিন কি পরিমাণ সওয়াব যোগ হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। পুরা মহল্লাবাসী যত নামাজ পড়বে, যত জিকির করবে, যত তেলাওয়াত করবে, পুরা মহল্লাবাসীর যত আমল করবে, তার একটি আমলের অংশ ইতিকাফে যারা বসেছেন তাদের আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক অর্জন করতে পারে। মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে মজবুত সম্পর্ক হয়ে যায়। যারা ইতিকাফে বসবে তাদের সম্পর্ক স্বয়ং আল্লাহ তাআলার সাথে হয়ে যায়। ওই সমস্ত উম্মত আমার যারা ইতিকাফে বসবে তারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যায়। মা বোনরাও যদি ঘরের মধ্যে ইতিকাফে বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনরাও আল্লাহ তাআলার পেয়ারা বান্দি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের 5 নম্বর বৈশিষ্ট্য হলো রমাদান থেকে শিক্ষা গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার জান্নাতকে হাসিল করতে পারলো না, তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আমিন তখন বলেছেন, আল্লাহর নবী আমিন বলেছেন। আর জিবরাইল আমিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেসেজ দিয়েছেন, ও গো পয়গম্বর, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমাদান মাস পাওয়ার পরও জান্নাতকে হাসিল করতে পারলো না, তার গুনাহগুলো মাফ করতে পারলো না। আবু পয়গম্বর, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আল্লাহর নবী আমিন বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাযান সুম্মা আনসালাখা ক্বাবলা আন ইউগফিরা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার গুনাহে কাবীরা গুনাহে সগীরাগুলো মাফ করতে পারলো না, আল্লাহ তার কাছে লজ্জিত হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে যে ব্যক্তি তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী আমিন বলেছেন, এই দোয়া কবুল হয়ে গিয়েছে না? সাথে সাথে কিন্তু এই দোয়া কবুল হয়ে গিয়েছে। তো এই জন্য রমজানের আর যে কয়েকদিন আছে, এই কয়েকদিন আল্লাহ তাআলার কাছে তাওবাতুন নাসুহা করা। হে আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, হে আল্লাহ তোমার কাছে তাওবা করতেছি, তুমি আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আমাদের উচিত রমজানের যে বাকি যেই দিনগুলো আছে, এই দিনগুলোকে, এই সময়গুলোকে কাজে লাগানো। আমাদের করণীয় কিছু আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষগুলোতে তোমরা, রমজানের শেষ দশকে তোমরা এই আমলগুলো বেশি বেশি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। তোমরা ও আমার উম্মত বেশি বেশি ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আমার উম্মত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ো।
কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করো, লাইলাতুল কদর অনুসন্ধান করো। দান সদকা তোমরা রমজানের শেষ 10 দিন তোমরা বেশি বেশি দান সদকা করো। রমজানে 1 টাকা দান করলে, রমজানের বাহিরে 70 টাকা দান করলে যে সব, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই পরিমাণ সব দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করো, রমজানের শেষ দশকে তোমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। 7 নম্বর আমল হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দরুদ শরীফ বেশি বেশি পাঠ করো। রমজানের শেষ দশকে যখন এই আমলগুলো তোমরা বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। জান্নাতে যারা যাবে তাদের নামের সাথে তোমাদের নামগুলো লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। রমজান তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা জানি না আগামী বছর এই রমাদান আমরা পাবো কিনা। আগামী যে 1 বছর পরে এই রমাদান মাস আমরা পেতেও পারি, নাও পেতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে হায়াতকে লম্বা করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমরা অনেকে দোয়ার মর্মই বুঝি না। হাদিসের মধ্যে আসছে, এক বান্দার মৃত্যুর তারিখ, মরণের তারিখ নির্ধারিত হয়ে গিয়েছে, সে ওই তারিখে মারা যাবে, আসমানে ফাইসালা হয়ে গিয়েছে। জিবরাইল আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার নামও চলে আসছে। কিন্তু ওই বান্দা যদি, ওই মা এবং বোন যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা চাইলে তার হায়াতকে লম্বা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক ব্যক্তির মরণের ফাইসালা হয়ে যাওয়ার পরেও কোনো মানুষ যদি তার হায়াতকে লম্বা করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ আপনি আমার হায়াতকে লম্বা করে দেন, হে আল্লাহ রমজান তো শেষ হয়ে যাচ্ছে গো মালিক, হে আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, গুনাহে কাবীরা করেছি, গুনাহে সগীরা করেছি, হে আল্লাহ গুনাহের উপর লজ্জিত হয়ে তোমার কাছে মাফ চাচ্ছি। হে আল্লাহ আগামী রমজান পর্যন্ত আপনি আমার হায়াতকে বাড়িয়ে দেন। আল্লাহর নবী বলেন যে সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হায়াতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মরণের লিস্টি নাম যদি আজরাইলের কাছে চলেও আসে, তারপরেও যদি আপনি আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে যদি চান, তাহলে আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা আপনার হায়াতকে লম্বা করে দিতে পারেন। আদ-দুআউ হুয়াল ইবাদ। আমরা তো দোয়ার মর্ম কি এটাই তো অনেকে জানি না। নামাজ পড়ে সাথে সাথে আমরা কাজে ব্যস্ত হয়ে যায়, এরকম হওয়া যাবে না। তো আমরা জানি না আগামী বছর রমাদান আমরা পাবো কিনা। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী বছরও আমরা এইভাবে রমাদান পাবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন। এই সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের রমাদানের প্রকৃত শিক্ষা থেকে গ্রহণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, যেহেতু রমাদান মাস, জাকাতের আমরা সবাই এই মাসে জাকাত দিয়ে থাকি, তাহলে জাকাত কাদের উপর ফরজ হয় এ বিষয়ে আমাদের জানা দরকার আছে না? গত জুমার আগের জুমাতে পরিপূর্ণ একটি আলোচনাই ছিল শুধুমাত্র জাকাত সম্পর্কে। আমরা অনেকে হয়তো ভুলে গিয়েছি, এজন্য আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, জাকাত ওই ব্যক্তির উপর ফরজ হবে যেই ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা সমপরিমাণ টাকা আছে। আপনার কাছে ধরে 52.5 ভরি রূপার সমমূল্য, আজকের বাজার রেট হলো 2,05,000 টাকা। যেই ব্যক্তির কাছে এক রমাদান থেকে আর এক রমাদান পর্যন্ত থাকবে, সেই ব্যক্তি যদি ঋণ না হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরই জাকাত ফরজ হয়ে যাবে। বলেন কি বলেছি? কয় লক্ষ টাকা? 2,05,000 টাকা যদি কোনো মানুষের কাছে থাকে,
বর্তমান রূপার মূল্য ধরে, আজকের রেট ধরে 2,05,000 টাকা যদি কোনো মানুষের কাছে থাকে, তাহলে ওই ব্যক্তিকেই জাকাত দিতে হবে এবং ওই ব্যক্তিকেই সদকাতুল ফিতির ওই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যাবে এবং ওই ব্যক্তির উপর কুরবানি করাও ওয়াজিব হয়ে যাবে। তাহলে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা যদি আমার আপনার কাছে থাকে, তাহলে কিন্তু জাকাত ফরজ হয়ে যাবে। আপনি যদি বলেন না আমার তো এত টাকা নেই, আমার 1 লক্ষ টাকা আছে, আমি তারপরেও যদি জাকাত দিতে চান, তাহলেও আপনি জাকাত দিতে পারবেন। কারণ জাকাত এই সম্পদ কার? এই সম্পদ হলো, বলেন আরো জোরে, সম্পদ কার? এই গাড়ি কার? এই বাড়ি কার? এই টাকা পয়সা এগুলো কার? এই স্ত্রী, এগুলো কে দিয়েছেন আমাদেরকে নিয়ামত হিসেবে? এই সন্তান কে দিয়েছেন? যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি মর্যাদা, কি মর্তবা। যার সন্তান না, যে বাবা ছাড়া, এখানে অনেক মুসল্লি আছেন, সন্তান হওয়ার আমল আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ বলে দেব। তো যার সন্তান নাই, সন্তানও আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছে। আপনি যদি চান আমার টাকা পয়সা কারো বরকত হিসেবে আল্লাহ তাআলার কাছে পেশ করব, তাহলেও আপনি জাকাত দিতে পারেন। 52,500 টাকাও যদি কোনো মানুষের কাছে থাকে, তাহলেও যদি আপনি জাকাত দিতে চান, তাহলে আপনি জাকাত দিতে পারবেন। কিন্তু 40,000 1,000 টাকা, কয় হাজারে? 40,000 জাকাত ফরজ হবে। 40,000-এ 1,000, তাহলে 80,000-এ কয় হাজার? 2,000। সবাই শিক্ষিত মানুষ, বলেন না কেন? 80,000-এ কয় হাজার? সবাই ইউনিভার্সিটির মানুষ, আপনার সারা বাংলাদেশ আপনাদের নিয়ন্ত্রণে চলে। তাহলে 80,000-এ কয় হাজার? 1 লক্ষ টাকা কয় হাজার হবে? 2,500। তাহলে 2 লাখ টাকায় কয় হাজার হবে? 5,000। 2 লাখ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে আপনাকে 5,000 টাকা জাকাত দিতে হবে। এই হলো জাকাতের মাসআলা বললাম। তাহলে সদকাতুল ফিতর ওয়াজিব। 110 টাকা যদি কোনো মানুষের কাছে 110 টাকা করে মাথা পিছু আপনার যে সন্তান আজকে ভূমিষ্ঠ হয়েছে, ঈদের দিনে, ঈদের নামাজের আগে যে সন্তান হয়েছে আপনার, সেই সন্তানের জন্য আপনি সদকাতুল ফিতর আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। মা থাকলে মাকে দিতে হবে, বাবা থাকলে বাবাকে দিতে হবে। মা নেই বাবা আছে, তাহলে বাবাকে দিতে হবে। বাবা নেই মা আছে, তাহলে ওই সন্তানের সদকাতুল ফিতর কে আদায় করবে? মা আদায় করবে। তাহলে মাথা পিছু কয় টাকা সদকাতুল ফিতর? 110 টাকা। কয় টাকা? আরো জোরে বলেন। আর রমজানে যদি আদায় করেন, তাহলে কয় গুণ সব হবে? 110 টাকাকে 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য রমজানের মধ্যে আমরা সদকাতুল ফিতর সবাই দিয়ে দিব। আর সর্বোচ্চ হচ্ছে 2,805 টাকা। আপনি যদি চান, আমাকে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, আমি তো অনেকগুলো ফ্ল্যাটের মালিক, জায়গার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, ইউনিভার্সিটির টিচার, আমার মাসে তো অনেক টাকা আমার ইনকাম, ঠিক আছে। আমি যদি সদকাতুল ফিতর তো 110 টাকা, এটা যারা মধ্যম যারা তাদের জন্য, আমি যদি এর থেকে আরও বেশি আল্লাহ তাআলার কাছে সব নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আপনার জন্য হচ্ছে 2,805 টাকা। আপনি আপনার পরিবারে যে 7 জন সদস্য আছে, সবাই জন্য 2,805 টাকা করে সদকাতুল ফিতর দিতে হবে। সবাই দিব না ইনশাআল্লাহ? এই হলো জাকাত এবং সদকাতুল ফিতরের মাসআলা চলে গেল। সামনে ঈদের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি 29 তারিখে ঈদ হয়ে যায়, তাহলে তো আমরা রমজান জুমার পাবো না। এই জন্য ঈদের দিনে কিছু সুন্নত আছে না, সেই সুন্নতগুলো বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা ঈদের দিনে এই সুন্নতগুলো আমল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর সুন্নত হলো ঈদের দিনে ভোরে তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। 2 নম্বর হলো বাবা ঈদের দিনের সুন্নত, 2 নম্বর সুন্নত হলো গোসল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিনে 3 নম্বর সুন্নত হলো মিসওয়াক করা। 4 নম্বর সুন্নত হলো সুন্দর জামা পরা।
পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কিংবা পুরাতন জামা আয়রন করে সুন্দর করে পরিধান করা। 5 নম্বর সুন্নত হলো বাবা ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এগুলো শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বর সুন্নত হলো ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যখন তোমরা নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে যাওয়ার আগে খেজুর খাওয়া কিংবা মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 নম্বর সুন্নত হলো ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা, তাকবীর বলতে বলতে যাওয়া, পথে পথে আল্লাহু আকবার এরকমভাবে তাকবীর বলা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাকবীরগুলো যখন তোমরা ঈদের নামাজ পড়তে মসজিদে আসবে কিংবা মাঠে যাবে, এই তাকবীরগুলো তোমরা বলবে। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বর সুন্নত হলো এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 9 নম্বর সুন্নত হলো ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করা। 10 নম্বর সুন্নত হলো কোনো মুসলমানের সাথে দেখা হয়ে গেলে তার সাথে মুসাফা করা, তার সাথে কুলাকুলি করা। আমরা তো বাবা এমন যে একজন মানুষ সম্মানিত, সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু একজন রিকশাওয়ালার সাথে সে কোলাকুলি করতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত এত সম্মানের অধিকারী আল্লাহ তাআলা তাকে দান করলেন, কিন্তু তার মধ্যে যদি ঈদের দিনও এই অহংকার থাকে, সে একজন প্রেসিডেন্ট হয়েও যদি রিকশাওয়ালার সাথে কোলাকুলি করলে তার যদি সম্মান নষ্ট হয়ে যায়, সে যদি নিজেকে বড় মনে করে রিকশাওয়ালা দিন মজুর কুলি, তার সাথেও সে যদি কোলাকুলি না করতে চায়, কাল কিয়ামতের দিন আমার ওই উম্মত আমার সুপারিশ পাবে না। তাহলে বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত, ঈদের দিনে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সবার সাথে কোলাকুলি করবা, সবাই ঈদের দিন সবার সাথে মুসাফা করবেন, সবাই সবাইকে সালাম দিবেন, সবাই সবার বাড়িতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যদি এগুলো করে আল্লাহ তাআলা আমার উম্মতকে জান্নাত দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের দিন আর একটি সুন্নাত হলো আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পয়গম্বর এই সুন্নতটা আদায় করতেন। এই সুন্নতে এই দোয়াটি পড়তেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, হে আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, হে আল্লাহ ঈদের নামাজে যত মানুষ আছে হে আল্লাহ সমস্ত মানুষকে আপনি কবুল করে নেন। এই দোয়াটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন। দোয়াটি বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের দিনের সুন্নতগুলো আমল করে ঈদগাহে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। রমজান আরও ফাজাইল, অনেক সুন্দর ফাজাইল লিখে নিয়ে আসছিলাম, সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না। তো এই সুন্নতগুলো সবাই আমল করবো না ইনশাআল্লাহ। এই সুন্নতগুলো বলা হলো, জাকাতের কথা বলা হলো, সদকাতুল ফিতরের কথা বলা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যেই কথাগুলো শুনলাম এবং বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।